আজ বাবার বাড়ি থেকে বাবার বাড়িতে যেতে পারি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কী অবস্থা সবার? তো এই কথাটা কেন বললাম জানেন? দীর্ঘ 1 বছর হয়ে গেছে প্রায় বাবার বাড়িতে যেতে পারি না। ইচ্ছা থাকলেও বাবার বাড়িতে যেতে পারি না। আসলে যে বাড়িতে ছোটোকাল থেকে শৈশব কেটেছে, ছোটোকালে বড় হয়েছি, যে বাড়িতে আমার বেড়ে ওঠা, সেই বাড়িতেই আজকে পর হয়ে গেছে, সেই বাড়িতেই আজকে যেতে পারি না। তো আসলে বাবা না থাকলে কিন্তু বাবার বাড়িও থাকে না। আর এই কথা এখন ঠিক ঠিক উপলব্ধি করতে পারতেছি। তো এখন আমার ছেলে বড় হয়েছে, তো নানির বাড়িতে যাওয়ার জন্য কান্নাকাটি করে। তো যখন যেতে পারি না তখন কিন্তু কষ্টে বুকটা ফেটে যায়। তো কি আর করা যাবে? তো এখানেই থেকে দিনগুলো এইভাবে পার করতেছি। আর বাবার কথা এখন হাড়ে হাড়ে উপলব্ধি করতে পারতেছি। তো দেখো, গল্পে গল্পে কিন্তু আমি এখন রান্না করতেছি। তো এখানে আজকে আমি ফুলকপি দিয়ে মাছ রান্না করব। তো ফুলকপিগুলো আমি প্রথমে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এখন কিন্তু আমি মাছগুলো মাখিয়ে ভেজে নেব। আসলে এই মাছটাকে কি মাছ বলে আমি সেটা জানি না। তো এই মাছটা কিন্তু মোটামুটিভাবে অনেক বড়ই ছিল, আর পেটটা এত তেল ছিল। আসলে প্রথমে আমি ভেবেছিলাম যে পেটের ভিতরে হয়তো বা ডিম আছে। আমি দেখে কিন্তু অনেক খুশি হয়েছিলাম। আসলে মাছের ডিম খেতে আমার কিন্তু অনেক ভালো লাগে, আর মাছের ডিমটা আমার ছেলেও খুব পছন্দ করে। তো কাটতে গিয়ে আমি কিন্তু একেবারে অবাক হয়ে গেছি। তো ডিমের বদলে অনেক তেল ছিল। তো আজকে সেই তেলগুলো আমি রান্না করব। তো এখানে দেখো সমস্ত শুকনো মশলাগুলো আমি দিয়ে দিলাম। তারপরে এখানে আদা বাটা, জিরা বাটা এবং কাঁচামরিচ বাটাও এখানে আমি অ্যাড করেছি অল্প পরিমাণে। তো এখানে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি একটু কষিয়ে নেব। আর ফুলকপিগুলো কিন্তু আমি আগে থেকে ভেজে রেখেছিলাম ভালোভাবে, এবং ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। সেহেতু রান্নাটা কিন্তু হতে টাইম নেবে না। তো এই পর্যায়ে দেখো আমি মাছটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, আর এর ভিতরে এখন আমি ফুলকপিগুলো অ্যাড করে দিব। তো দেখো ফুলকপিগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। ভেজে রাখা ফুলকপি ছিল, আর ফুলকপিগুলো কিন্তু না ভেজে রান্না করলে আমার হাজব্যান্ড কিন্তু খেতে পছন্দ করে না। তো আমি সেজন্য ভেজেই রান্না করি, ম্যাক্সিমাম টাইমে চেষ্টা করি ভেজে রান্না করার। আর আমি এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। তারপরে ঝোল দেওয়ার পরে এখানে আমি কিন্তু বড়িটা ভেজে নিচ্ছি। তো বড়িটা ভাজার কথা আমার আগে মনে ছিল না, তো সেজন্য আমি এখানে পরে ভেজে নিয়েছি। আর বড়িটা সিদ্ধ হতে যেহেতু টাইম নেয় না, সেজন্য কিন্তু আমি বড়িটা পরে দিয়েছি। আর আগে যদি দিতাম তাহলে বড়িটা গলে যেত তরকারির সঙ্গে, সেজন্য কিন্তু আমি বড়িটা পরে দিয়েছি। আর এদিকে দেখো আমার ঝোলটা কিন্তু ফুটে গেছে। তো আমার ফাইনালি রান্নাটা প্রায় শেষের দিকে। তো আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, এই মাছটা কিন্তু খেতে অসম্ভব স্বাদের ছিল। আর দেখো বড়িগুলো কতটা ফুলকো ফুলকো হয়েছে। আর বড়িটা কিন্তু খুবই সেদ্ধ হয় আমাদের এই বড়িগুলো, যেহেতু বাড়িতে দিয়েছিলাম, খুবই সুন্দর। আর এখানে দেখো আমি প্রথমে যে দেখিয়েছিলাম মাছের তেল, তো মাছের তেল দিয়ে আজকে আমি একটা সবজি রান্না করব। তো তেলগুলো আমি প্রথমে কষিয়ে নিচ্ছি। প্রথমে আমি ভালোভাবে কিন্তু ধুয়ে নিয়েছিলাম। তারপরে এখানে সকল প্রকার মশলা কষিয়ে তারপরে আমি তেলগুলো দিয়ে দিলাম। আসলে মাছের তেল আমি কখনো এভাবে রান্না করিনি। তো এবারই প্রথম আমি এভাবে রান্না করতেছি। তো জানি না কেমন লাগবে। তো শীতের সবজি দিয়ে দেখি খেতে কেমন লাগে। তো এখানে কিন্তু আমি কাঁচা পাকা এখানে টমেটো কিছু অ্যাড করেছি, দিয়েছিলাম আলু এবং ফুলকপি। আসলে শীতের সবজি কিন্তু এভাবে রান্না করে খেতে অনেকটাই মজা লাগে। তো এখানে দেখো আমি এখন ভালোভাবে কষিয়ে নেব। আর এ পর্যায়ে কিন্তু আমার রান্নাটা প্রায় শেষের দিকে, আমি সব কিছু ডিটেলস ভিডিও করতে পারিনি। তো দেখো ফাইনালি আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্টস করে জানিও। আর এভাবে কিন্তু মাছের তেল রান্না করেছিলাম, খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। তো ভিডিওটি ভালো লাগলে পাশে থেকেও ফলো করো, কমেন্টস করো। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।